এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে খুব ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন আমি আর মেয়ে রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো। আমি একটা আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি, ওর জন্মদিন বলে মেয়েকে নিয়েই যাওয়ার প্ল্যান আছে আর কি। তো আজকে নববর্ষ বলে সকাল থেকে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো তোমরা এই ভিডিওর মাধ্যমে। এই জুতোটা খুলে ফেলেছো যা। আজকাল সকাল সকাল ঘুম ভাঙার জন্য অ্যালার্মের আর প্রয়োজন হয় না, কারণ বাড়িতে যে ছোট্ট মেয়ে আছে সে সকাল সকাল সবার আগে নিজেই ঘুম থেকে উঠে পড়ে তার প্রথম কাজ হবে আমাদের গায়ের ওপর উঠে পড়া। তো অটোমেটিক্যালি আমাদেরও ঘুম ভেঙে যায়, আর ও এইভাবে হুজ্জুতি করলে কেই বা শুয়ে থাকতে পারে বলুন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আগে মেয়ের জলের বটলগুলো ভালো করে সাবান জল দিয়ে ধুয়ে নিয়ে ফুটিয়ে নিলাম, আর আরেকটা গ্যাসে বসিয়ে নিলাম মেয়ের খাওয়ার জন্য জল। সে জলটাকে ফুটিয়ে নিতে হবে, তাই জন্য এইসব সেরে বারান্দায় গিয়ে গাছে জল দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে ওর ব্রেকফাস্ট রেডি করবো বলে। ওকে ব্রেকফাস্টে দিয়েছিলাম আমি ওটস স্মুদিজ। তো এইটার রেসিপি অলরেডি আমি চ্যানেলে আপলোড করেছি, তোমাদের যদি কারোর লাগে তো তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো। তো এই ওটসটা আমি একবারে বেশি করেই গুঁড়ো করে রাখি, যাতে রোজ রোজ সকালবেলা ওটস গুঁড়ো করার জন্য সময় নষ্ট না হয়। তো এই ওটসের সাথে আমি মিশিয়েছিলাম কলা আর কিছু ড্রাই ফ্রুটস। সেগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে বসে পড়লাম মেয়েকে খাওয়াবো বলে। এটা হলো একটা বেশ বড় সময়ের ব্যাপার। হ্যাঁ, 1 ঘন্টা লাগে না, কিন্তু তাও বেশ কিছুটা সময় লাগে। আর এই দেখো, খাওয়ানোর আগে এই যে খেলনার পর্সটা নিয়ে বসে পড়েছি। কত ধরনের যে খেলনা লাগে ওর এখন খেলার জন্য, কি বলবো, হয়তো খেতেই চায় না। আর রোজ রোজ নতুনত্ব খেলনা লাগবে। একই খেলনা রোজ যদি দেওয়া হয় সে কিন্তু মোটেও সেই খেলনা দেখে খাবে না। রোজ নতুন নতুন খেলনা লাগবে। খেলনার থেকেও বেশি ওর ভালো লাগে আমার চিরুনি, এসির রিমোট, তারপর জামার ক্লিপ, তারপর আমার চশমা, আমার মাথার ক্লিপ, এই সমস্ত এইগুলো পেলে ও বড্ড খুশি, বেজায় খুশি। ওর আর খেলনার প্রয়োজনই পড়ে না। তাও এগুলো তো সবসময় দেওয়া যায় না, কারণ ভয় লাগে এগুলো থেকে যদি ওর কোথাও আঘাত লেগে যায়, তাই জন্য। তো ওর খেলনা দিয়ে ওকে বসিয়ে দিয়ে আমি খাওয়াতে লাগলাম। এইভাবেই মোটামুটি চললো 20-30 মিনিট মতো। এই মিনিট 30 পর ওর খাওয়া শেষ হলে আমি ওকে দাদুর কাছে রেখে আমি বেরোলাম। আমি আর আমার হাজবেন্ড বেরোলাম। আমার হাজবেন্ড যাবে দোকানে নববর্ষের দিন, আর আমি মামনির সাথে কিছু বাজার করতে বেরোলাম। মামনি অলরেডি সকাল সকাল বেরিয়ে গেছিল সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য। পুজো টুজো দিয়ে নিয়ে মামনি আমার জন্য ওয়েট করছিল। তো এই দেখো মামনি দাঁড়িয়ে আছে, আর আমরা এখন চলে এসেছি পান্না স্পাইসে। পান্না স্পাইস থেকে বেশ কিছু মশলাপাতি কেনার ছিল। বাড়িতে প্রায় ফুরিয়ে এসছিল, তো তাই জন্য কেনার দরকার ছিল বলে আগে পান্না স্পাইসে গিয়ে কিছু মশলাপাতি কিনে নিয়ে সোজা চলে গেলাম আমরা বেহালা বাজারে। বেহালা বাজারে গিয়ে কেনার কথা আমাদের দেশি মুরগি, কারণ মামুনির কাছে আমি আর হাজবেন্ড আবদার করেছিলাম দেশি মুরগির ঝোল বানানোর জন্য। তো তাই জন্য চলে গেলাম বেহালা বাজারে, কিনে ফেললাম একটা আস্ত দেশি মুরগি। তারপর বাড়ি চলে এলাম। বাড়ি এসে সেগুলোর প্রিপারেশন সেরে মামুনি এখন লাঞ্চের জন্য বানিয়ে ফেললো একটা অসাধারণ শুক্তো। একদম অন্যরকম একটা রেসিপি। এই রেসিপিটা নিয়ে কিছুদিনের মধ্যেই আমরা আসছি। আচ্ছা, সেকেন্ড বানিয়ে ফেললো এই অসাধারণ দেশি মুরগির ঝোল। তো এখন জাস্ট কষানোর সময়, এখনো জল দেওয়া হয়নি বলে ওরকম লাগছে। এই দেখো রেডি হয়ে গেছে। রেডি ফেডি করে লাঞ্চ ফাঞ্চ সেরে নিয়ে আমরা চলে গেলাম ছাদে। মেয়ের সাথে একটু খুনসুটি টুনসুটি করে একটু ছবি টবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমার বন্ধুর বাড়িতে, যেটা প্রথমেই বলেছিলাম। তো কোনো উবের পেলাম না, কিচ্ছু পেলাম না, তো বাধ্য হয়ে রিক্সা করে আমরা গেলাম ট্রাম ডিপোতে। আগে ট্রাম ডিপোতে এসে ভাবলাম যে যদি এখান থেকে কোনো ইয়েলো ট্যাক্সি পাওয়া যায় বা কোনো উবার যদি পাওয়া যায়, তো কোনো উবার তো পাওয়া গেলই না। লাকিলি একটা হলুদ ট্যাক্সি পেয়েছিলাম। তো হলুদ ট্যাক্সি করে সোজা চলে গেলাম আমার বন্ধুর বাড়িতে।
বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে গিয়ে আড্ডা হলো, কিছু খাওয়া দাওয়া হলো, গল্প হলো, হাসি ঠাট্টা হলো, এই সব চলতে থাকলো। চলতে চলতে হঠাৎ করে দেখলাম বেশ রাতই হয়ে গেছে, প্রায় 8:30 মতন বাজে। তারপর আমরা চলে গেলাম সব বন্ধুরা মিলে একটা কাছেই একটা রেস্টুরেন্টে, কারণ বেশি দূরে যাওয়ার প্ল্যান করতে পারবো না, মেয়ে ছোট, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ মেয়েকে খাওয়াতেও হবে, ঘুমও পাড়াতে হবে। তো যাই হোক, এইভাবেই কেটে গেল আমাদের নববর্ষটা। তো তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততদিন তোমরা খুব ভালো থেকো। টাটা।